আমাদের দিন শেষ দিন মৃত্যুর দুধগুলো ছেড়ু দ্রুত এগিয়ে আছে সিদ্ধান্তে যে আমরা অবিচল বিষকে স্বামী স্ত্রী একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যাব কবি গরু কেন লিখেছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই কি ভাবছো তুমি তোমার চিঠি লেখা কি শেষ হয়ে গেছে চন্দ্রিমা হ্যাঁ লিখেছি কাকে কাকে লিখেছো একটা পুলিশের উদ্দেশ্যে বড়দাকে একটা মাকে একখানা আর ছোটদাকে মৃত্যুই কি আমাদের শেষ কাম্য চন্দ্রিমা এই সিদ্ধান্ত কি বদল করা যায় না আমরা আত্মহত্যা করলে এই পৃথিবী কতটুকু বিন্দুমাত্র না তাহলে কেন আমরা আত্মহত্যা করব আমি তো বলেছি চন্দ্রা যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক আমি তোমাকে কোনো দিন ঘৃণা করব না আমি তো জানি আমাকে বাঁচাবার জন্য এই কুচ্ছিত সমাজে বেঁচে থাকবার এতটুকু ইচ্ছে আমার নেই যে সমাজে নারীর দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ নামক জন্তুগুলো লালসার থাবা বাড়ায় সেই আস্থা করে আর এই বেঁচে থাকবো আমি বাঁচতে চাই না গো আমি বাঁচতে চাই না কিন্তু কি চন্দ্রা তুমি জানো না প্রতিদিন প্রতিদ্বন্দ্বে পলে পলে মৃত্যু হচ্ছে আমার এক মুঠো ভাতের জন্য এই দেহটাকে কতগুলো পশু কামড়ে ছিঁড়ে খেয়েছে প্রতি মুহূর্তে ভোগ করেছি আমি অসহ্য যন্ত্রণা শুধু তোমার কথা ভেবে চন্দ্রা আমার বড় ভাই বিত্তশালী ধরি অথচ এতটুকু সাহায্য আমি তার কাছে পেলাম না ভাই বলো বন্ধু বলো আত্মীয় স্বজন বলো টাকা না থাকলে কেউ তোমাকে মানুষ বলে গণ্য করবে না কাজেই এই গণতান্ত্রিক নোংরা সমাজে আমি বেঁচে থাকতে চাই না গো আমি বেঁচে থাকতে চাই না আমার কিসের জন্য স্মরণ করেছে এই যে মশাই অনন্ত বাবু হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন কেন আপনার বাকি ভাড়াটা মিটিয়ে দিব বলে দেখুন অনন্ত বাবু আমি চামার হতে পারি তাই বলে কি আমি বলেছি কি ঘরের আসবাবপত্র বিক্রি করে আমার ভাড়া টাকাটা দিয়ে দেন আমি কি বলেছি সে কথা আগে না তা আপনি বলেননি তবে আসবাবপত্র বিক্রি করে কেন কেন আই মশাই অভাব মানুষের চিরকাল থাকে না এই যে আপনার শালাদের দেখুন না কি ছিল আজ কি হয়েছে কথায় বলে কাঁচা কুলতে দেরি লাগে কপাল কুলতে কিন্তু দেরি লাগে না মশাই বাজে কথার কোনো দরকার নেই আপনার ভাড়ার টাকাটা মিটিয়ে নিন আমরা এখানে থাকবো না কোথায় যাবেন আপনারা যাব কোথায় এত কনফিউজ চাইছেন কেন এতদিন তো ভাড়ার টাকা আদায়ের জন্য বুকে মই দিয়েছেন আজ এসেছেন করুণা দেখাতে চাই না আমরা মানুষের সহানুভূতি কোনো কম
এই যে মশাই, হায় হায় রে মানুষ, হঠাৎ দিদিয়ে তো মারমুখ হয়ে উঠলেন কেন? কেসটা তো ভালো ঠেকছে না মশাই। ও মশাই অনন্ত বাবু, কি ব্যাপার বলুন তো? এরকম একটা নিরীহ শান্ত মানুষ হঠাৎ এমন অশান্ত হয়ে উঠলেন কেন? আমরা যে চলে যাচ্ছি বিশাল বাবু, এই সংসারের সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আজ আমরা চলে যাচ্ছি। ঠিক মশাই, ঠিক। লেখাপড়া শিখিয়ে এই বুদ্ধি হলো আপনার। যদি দুঃখকে জয় করতে না পারেন যদি, তাহলে কিসের মানুষ? আমার বাবা যখন মারা যান, আমার বয়স তখন 3 বছর। পৈতৃক সম্পত্তির মধ্যে ছিল 1 জোড়া দাড়ি পাল্লা। তাই বলে আমি কি মরে গেছি মশাই? শুধু অভাবের জন্যই নয়, শুনেছি কিছু কিছু কথায় আমার কানে এসেছে, পৃথিবীতে অসৎ লোকের অভাব নেই। জানেন, আপনার উপকার করতে পারুক আর নাই পারুক, বাঁশটি দেওয়ার তালে কিন্তু আছে মশাই। চন্দ্রিমা, ডাকুন ডাকুন মশাই। স্বামীকে উপোসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে নিজেকে পণ্যের মতো বিক্রি করে দিতে পারে, তাকে দর্শন করে একটু দণ্ড হই মশাই। বিলাসী বাবু, এই সতীত্বের সংজ্ঞা কি মশাই জানেন? যে মেয়ে স্বামীর বুকের মধ্যে বসিয়ে পর পুরুষের ধ্যান করে, আপনি কি তাকে অসতী বলবেন? ত্বক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। সতীত্ব দেহে নয়, সতীত্ব হচ্ছে মনে। আপনি দাঁড়ান, আমি চন্দ্রাকে ডাকছি। চন্দ্রা, চন্দ্রা। তাক তাক তাক, আপনি আবার এক পায়ে ঘুরদুর করতে হবে না। কাল সকালে আপনাকে আমি 5,000 টাকা দেব। 5,000 টাকা দেবে আমাকে? অমনি অবিশ্বাস হয়ে গেলেন মশাই। কেন এমন অবিশ্বাস করছেন কেন? এরকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে 5,000 টাকা দিতে পারি না? আগে আগে না, আমি বলছিলাম আগে না মানে দেখবেন দেখবেন টাকা সারা দুনিয়াটাই প্রতিচার হয়ে গেছে মশাই। শুনুন, বাজারে একটা দোকান খালি পড়ে আছে, সেখানে আপনি মুদির দোকান খুলবেন। চালান জমা যা লাগে আমি তা দেব। আপনি এমন মহাদেব বিলাস বাবু, আপনার অন্তরটা এত উদার। যত পারেন কোষামত করুন, কিন্তু বাসটি যাবার তালে কিন্তু তাকেন না যেন মশাই। কার ভোরবেলা যাবেন? আজ রাতে এই দোকানটা আমি পরিষ্কার করে রাখবো। আর চন্দ্রা দিদিকে বলবেন, এই বিলাস বাবু বলে গেছে আত্মহত্যা মহাপাপ, সতীত্ব দেহে নয়, সতীত্ব হচ্ছে মনে, সতীত্ব হচ্ছে মনে। আশ্চর্য, আশ্চর্য এই পৃথিবীর মানুষ। কার হৃদয়ে কার জন্য বইছে স্নেহ মমতার মূল দ্বারা, কেউ বা বলতে পারে না। বিলাসবাবু চলে গেলেন? হ্যাঁ চন্দ্রা,
উনি বলে গেলে সতীত্ব দেহে নয় মনে। আমি সব শুনেছি, শুনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়েছে। লেখাপড়া জানেন না, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি দিলেন তার কোনো তুলনা হয় না। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব বিসর্জন দেইনি। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, মায়ের আদরের ছোট বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, মায়ের আদরের ছোট বিনারে তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। একটি বিনারে তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। চন্দ্রা ঘরে বসিয়ে দেও চন্দ্রা, পরে যাবে যে। জ্বরে সে গাটা পুড়ে যাচ্ছে, কোথায় ছিলে তুই? কত জনকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলতে পারলো না তুই কোথায় আছিস। জোরদা, জোরদা রে, কতদিন হয়েছে তোমার জ্বর? আজ 4 দিন, সঙ্গে কাশিও হচ্ছে, কাশির সঙ্গে রক্ত উঠছে। দিন বুধই খনি এসেছে রে চন্দ্রা, যদি পারিস পাপিকে একবার দেখতে আসতে বলিস। তুই বলিস না ছোট্টা, বড়দা তোকে যত অবহেলাই করুক, বাপি শুনলে সে নিশ্চয়ই ছুটে আসবে। আমি ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসে রে ছোট্টা, প্রাণ দিয়ে ভালোবাসে। সেই বাপি আছে কিনা তাই আগে দেখো চন্দ্রা। দেখুন, এবারে দেখি চন্দ্রা পিসি দেখেন। তুমি আমার নাম দেবব্রত গাঙ্গুলি, চন্দ্রা পিসি আমার আপন পিসিমা। আমার সোনা বাপি, আমার সোনা বাপি, আমার বাপি, আমার বাপি, আমার বাপি। কাঁদছো রে পিসি, চুপ করো। উনি বুঝি পিসে মশাই? হ্যাঁ বাবা, বেছে দেখো, বেছে দেখো বাবা। ওখানে ওখানে কে বসে আছে? কাকামণি না? কোথায় পালিয়েছিলে? জবাব দাও, জবাব দাও। কোথায় লুকিয়েছিলে? সেই স্টেশনে দেখবার পর থেকে তন্ন তন্ন করে গোটা শহর খুঁজে বেরিয়েছি। কেন গা ঢাকা দিয়েছিলে? কোথায় যাচ্ছ? এক পায়ে ডুবে না বলে দিচ্ছি। কি ভেবেছো তুমি? তিলে তিলে আত্মহত্যা করছো। একটা কথা তুমি শুনে রাখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা কখনোই পূর্ণ হবে না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত। এমনি ভাবে তুমি আমার সঙ্গে শত্রুতা করবে কাকামণি? কি করেছি আমি তোমার?
প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি দেইনি, কিন্তু সব সময় আমি তোমার কথা চিন্তা করেছি কাকামণি। বাপি, বাপি তুই ছোটটাকে নিয়ে আয়, আমি বিছানা করে দিচ্ছি। ওগো তুমি এসো, আমার বাপি শোনার জন্য একটু মিষ্টি নিয়ে আসবে। এসব লৌকিকতা বাদ দাও তো, হেঁটে যেতে পারবে কাকামণি? বাপি কিছু বলবে? শেষ। বাপি রে, বলো। আমার আমার মা বাবা কেমন আছে রে? ভালো আছেন। বুড়ো যে কোথায় গা রাখা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে তারপর বুড়োকে খুঁজতে বেরোবো। আমার যে কোনো অনেক কাজ বাকি। তোর হলো শুরু আর আমার হলো সারা। কাকামণি, অথচ কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল রে বাপি। সকলের দোষে সব শেষ হয়ে গেল। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। ওই যে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। ওই রে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। ওরে বিধি হলে নাহি পুরে তো, বিধি হলে নাহি পুরে তো, আশায় আশায় পুরে চাই, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। আরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। ওরে কপালে থাকিলে চলে বসেছিলে, কপালে থাকিলে চলে বসেছিলে, রাজা শোনে বসে সুখ নাহি পায়, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। আইরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। তোমার গানের প্রত্যেকটি কথা আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে হারান্দা। নরেন, আমি যদি মোটা টাকা উপায় করতে পারতাম। কাকামণি, আর এক মুহূর্ত বিলম্ব নয়, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। ধীরে ধীরে চলো, পথে একটা গাড়ি ধরে নেব। কেন মিছে মিছে কষ্ট দিচ্ছিস রে বাপি? আমি আর বাঁচবো না রে বাপি, আমি আর বাঁচবো না। বাজে কথা একদম বলবে না। চলো, নইলে কাঁধে তুলে নিয়ে যাব। ওরে বিধি হলে নাহি পুরে না, বিধি হলে নাহি পুরে না, আশায় আশায় পুরে চাই, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। আইরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। আইরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে।
কি বলছো দাদা? দেবুর আয়কর অফিসে চাকরি হয়েছে? হ্যাঁ, আয়কর অফিসে গেট অন অফিসার হিসেবে কাজে যোগদান করেছে। এমন লোভনীয় চাকরি কি করে বাগানে চুকরা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে? আয়কর কমিশনার মিস্টার মেননকে চিনো তো? ভালো করে চিনি। তার মেয়ের সঙ্গে দেবদূতের বিয়ে, সঙ্গে দেবপুত্রের বিয়ে হচ্ছে। কি বলছো দাদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দিদি জামাই বাবু জানলেন না একটা অবাঙ্গালী মাদ্রাজি মেয়ের সঙ্গে দেবু বিয়ে করে আনবে? আর দেব তুই জানিস, যা করবে বলবে তাই করবে। আজকে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, আমাকে অর্নিং দিয়েছে। হট অলি বললে রিটার্ন যেন ঠিকঠাক দাখিল করা হয়, হিসাবে কাঠ ছুটি থাকলে 7 গাঁঠের জল খাইয়ে ছাড়বে। তোকে আমি 1000বার নিষেধ করেছি রিটার্নের জন্য কোনো কাঠ ছুটি করা না হয়। আমাদের অভাবটা কিসে? কেন কেন আমরা সরকারের কর পাখি দেব? তুমি থামো তো দাদা, বাবারও বাবা আছে। যদি খরাখরি করে হায়ার অথরিটিকে ছাদের জুতে ঠান্ডা করে দেব, তারপরে দেখে নেব এই কালকে পুষ্কে চোরা আমায় কি করতে পারে। ঠিক আছে, যা করো ঠিক হ, আমি আর ওর মধ্যে নাক ঘোলাবো না। অনেক ফাঁক কেটেছি, আর ফাঁক কাটাতে ইচ্ছে হচ্ছে না। তুই যা করবি একটু ভেবে চিন্তে করবি। দেব কিন্তু ধরে নয়, জাপকে উঠে। জাতি কে উঠে? উঠের থলায় ফেলে এই কেউটের মুখটাকে আমি মুসিরে ভেঙ্গে দেব। দাদার শুধু ভয়, সরকারি কর্মচারী নাকি ঘুষ খায় না, একথা সবাই বিশ্বাস করলেও হিমাদ্রি মুখার্জি বিশ্বাস করে না। নিজের হাতে হাজার হাজার টাকা, নিজের হাতে হাজার হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিয়েছি। কোথায় কোথায় মহাপুরুষ দেখলাম। কি খবর কন্ট্রাক্টর সাহেব? জাতীয় সড়ক তৈরি হয়ে গেল? সে খবরে তোমার কি দরকার? বাড়ি, আমি তো এই দেশের একজন নাগরিক, সরকারের স্বার্থের সঙ্গে আমার স্বার্থ জড়িত বটে। বালি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা ধসে যাচ্ছে কেন? কত ইঞ্চি সোলিং দিয়েছিলে তুমি? ক নম্বর ইট দিয়েছিলে? দিল্লি রোডের গোডাউন থেকে বিটুমিন নিয়ে চুরাবাজারে বিক্রি করে দিয়েছো কেন? কোথায় যাচ্ছে স্টোনচি? জাতীয় স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছো তোমরা, আর তোমাদের সঙ্গে যোগ দিয়েছে এই দেশের কতগুলি স্বার্থান্বেষী সরকারি কর্মচারী। রেহাই পাবে না, রেহাই পাবে না হিমাদ্রি মুখার্জি। এই জনতার দরবারে তোমাদের বিচার হবেই। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বুড়বাম, পাগলামি ছুটিয়ে দেব। আরে যাও যাও যাও, বেটা চোর কোথাকার। আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোনচি পরার বাগান নিয়ে তুমি বিক্রি করে দিয়েছো। চোরের আবার বড় গলা। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নীলকণ্ঠ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এত কথা কেন? এত কথা কেন? ভগবানের নামে দিব্যি করে বলবে না? ভগ্নিপতির 4 তলা বাড়ি করতে যত মাল মশলা লেগেছে সবাই চুরির মাল কিনা বল। বল বেটা, তোর বড় বাপের দিব্যি করে বল। তুমি শালা শুয়োর কি বাচ্চা! মামা বল, আর একবার এই কথাটা বল। ছেলেরাও বলছি। যা শালা, আবার যদি কোনোদিন অশ্লীল মন্তব্য করবে সেদিন জ্যান্ত মাটি পুঁতে দেব। শালা হারামির বাচ্চা। বাহ, বেশ মজা তো। ওরা সরকারি লোহা সিমেন্ট 2 হাতে চুরি করবে আর আমরা দেখেও বলতে পারবো না। নীলকণ্ঠ, আসলে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরে গেছে। এই সমাজে যে যত বড় চোর সে তত বড় নেতা। আমি তোমাকে
ভবিষ্যৎবাণী করে গেলাম হেমাদ্রি মুখার্জি, 10 বছর বাদে তুমি একজন এই দেশে নামজাদা চোরের লিডার হবে। কি ব্যাপার মামা, হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে খুন করতে চেয়েছিলে কেন? শালার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস, নইলে শালাকে। মামা, তুমি নাকি লেখাপড়া জানা, শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার মুখের ভাষা কুলিদের মতো কেন? তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছিস? না বাবা, তুমি তোর হতে পারো, তাই বলে আমি ছোট লোক হব কেন? দেখ দেব, তুমি নাকি আমার দাদুকে ঘাট ধাক্কা দিয়েছিলে। তোমার ভাগ্য সুপ্রসন্ন, আমি এই বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে থাকলে যে হাত দিয়ে তুমি আমার দাদুকে ধাক্কা মেরেছিলে, সেই হাতটা ভেঙে ঘুরিয়ে দিতাম। ঠিক আছে, আমারও মনে রইল। এর জবাব আমি মুখে দেব না, কাজেই দেখিয়ে দেব। মামা, ছোটবেলা থেকে একটা গুকরা সাপকে দুধ কলা খাইয়ে পুষেছিলাম, বড় হয়ে সে চুবল মারতে চায়। কিন্তু মনে রাখিস দেব, আমার নাম হেমাদ্রি মুখার্জি, মারকে আমি হজম করবো না, করবো না। এদের অর্থের অহংকার আমি চূর্ণ করবই। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজও করব না। যারা সরকারের কর ফাঁকি দিয়ে গড়ে তুলেছে বিলাসের সৌধ, তাদের উপর আনবো আমি চরম আঘাত। কি চাই? দুটো ভাত। ভাত? হ্যাঁ বাবু, আজ 2 দিন আমি কিছুই খাইনি। দয়া করে আমাকে দুটো ভাত দেবেন বাবু। আমি বড় অভাগা, এত ডাকি, এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না। এই বৃদ্ধ বয়সে ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? এর উপরে কারো হাত নেই বাবু। নিয়তি কেন বদ্ধতে? কাঁদবেন না, মানুষের কান্না আমারও সহ্য লাগে। এই নেই, কোনো হোটেলে গিয়ে কিছু খেয়ে নেবেন। 10 টাকা? তুমি রাজেশ্বর হও ভাই, তুমি রাজেশ্বর হও। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুমি সুখী হও ভাই, তুমি সুখী হও। কোথায় থাকেন আপনি? এতদিন হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে। এখন এই ফুটপাতেই থাকি। আমি এই পথে রুজি অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু নিয়ে যাবেন, আর কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন। ফুটপাতে থাকলে আপনি শীতে মরে যাবেন যে। মেসোমশাই, জবাবটা তো কি বলে গেল আপনাকে? হ্যাঁ, দেবব্রত কে? সে কি আপনার নাতি শৈলেনের ছেলে দেবব্রত গাঙ্গুলি? দেবব্রত আমার দাদু ভাই, আমার দাদু ভাইয়ের কাছ থেকে আমি এই 10 টাকা ভিক্ষে দিলাম। মেসোমশাই, আমি চিনতে পারিনি বাবা, আমার দাদু ভাইকে আমি চিনতে পারিনি। কতদিন আমি তাকে দেখিনি,
কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? ভিক্ষে চেয়েছিলাম, এই টাকা 10টা আমাকে দিলে মেসোমশাই, আর বললে এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবেন। বললে ফুটপাতে থাকলে শীতে মরে যাবেন, যে একটা ঘর ভাড়া করে নিন। আপনি আমার সঙ্গে চলুন। তুমি? হ্যাঁ মেসোমশাই, আপনি আমাকে এতদিন দেখেছেন অন্য পরিবেশে, অন্য ভেষে, সেসব আমি ছেড়ে দিয়েছি। ট্রেনে হকারি করে পেটের ভাত জোগাড় করছি। আপনি যাবেন আমার সঙ্গে? এই বৃদ্ধের বোঝা তুমি কেন বহন করবে বাবা? আমার নিজের সন্তানই যখন আমাকে দেখলো না। চন্দ্রিমা আমার পশু প্রবৃত্তিটাকে কষের চাবুক মেরেছে। আমার নবজন্ম হয়েছে মেসোমশাই, তার জন্য আপনাদের সবার কাছে আমি ঋণী। নিজের একমাত্র বোনটাকে এই ঘূর্ণিঝড় সমাজের বুকে হারিয়ে ফেলেছিলাম, আবার আমি তাকে ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। চন্দ্রিমা? হ্যাঁ মেসোমশাই। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। চলুন আমার সঙ্গে, আমি আপনাকে সবই কিছু বুঝিয়ে বলবো মেসোমশাই। তাই চলো বাবা, তাই চলো। আজ তুমি আমার সন্তানের কাজ করলে বাবা, না হয়তো ঠান্ডায় আমি পড়েই যেতাম। জীবন নদীর কিনারায় দাঁড়িয়ে তবু তো বাঁচতে ইচ্ছে করে। কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে করে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবরে রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবারে কিসে চায়, স্বার্থের টানে প্রিয়জন যেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবারে কিসে চায়, স্বার্থের টানে প্রিয়জন যেন দূরে সরে চলে যায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদন তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু? মা, মাগো, আমি আসছি মা, আমি আসছি। তোমার কোলে ঘুমবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। কত যুগ তোমাকে দেখিনি মা, আমি কত যুগ দেখিনি মা। আমি আসছি মা, আমি এই বন্ধা মাটির বুকে রক্তাক্ত করে লিখে রেখে যাব শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস,
যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে যাদের তারা কারা? তুমি, আমি, সে, আরো অনেকে। অপেক্ষা করো নুরুর মা, অপেক্ষা করো, আমি আসছি নুরুর মা, আমি আসছি। 40 বছর আগে একসঙ্গে জীবন আরম্ভ করেছিলাম। আজ আমাকে জীবন নদীর কিনারায় দাঁড় করিয়ে তুমি একা চলে যাবে না, তা হবে না, তা হবে না। কে রে হতভাগা, এমন ভাবে মাটিতে শুয়ে আছি? ও, আমার মতো তোরও বুঝি কেউ নেই এই পৃথিবীতে? আমাকে একটু জল দিতে পারো? একটু জল, একটু জল। নুরু, 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 আমার নুরু। বাবা, বাবা, আমি চলে যাচ্ছি বাবা। পুঞ্জীভূত অভিমান নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি বাবা। ওই দেখো বাবা, ওই দেখো দূরে চিতা জ্বলছে বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। নুরু, 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 ওরে ওরে আমার অভিমানী সন্তান, কার উপর অভিমান করে তুই চলে যাবি? আমি 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 তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না। নুরু, নুরু, এই নুরু, নরেন, নরেন, এই নুরু, তুই 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 একবার একবার তুই আমাকে বাবা বলে ডাক। নুরু, তুই একবার আমাকে বাবা বলে ডাক। ফিরে আয়, ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। নুরু, নুরু, নরেন, নুরু। আমাকে একলা পেলে তুই চলে গেলি বাবা। ফিরে আয়, ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। একটিবার তুই আমাকে বাবা বলে ডাক নুরুল, একটিবার আমাকে বাবা বলে ডাক। বাবা, 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 নুরু কি? চবিরা, ওকে ওকে তুই স্পর্শ করবি না কোথায়? তুই জল্লাদ। বাবা, চুপ কোথায়? কে তোর বাবা? কে তোর বাবা? দাদু, দাদু, তুমি এসেছো, তুমি এসেছো, তুমি এসেছো। কাকামণি, আমাকে তুমি ক্ষমা করো বাবা। বাবা, ক্ষমা পারছ না? ওই ছেদে খোসাই টুরু কেমন সুন্দর বিছানায় শুয়ে ও কাতরে ঘুমাচ্ছে। মা বাবা অনুতপ্ত দাদু,
তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দিদা ক্ষমা করে গেছে, তুমিও ওদের ক্ষমা করে দাও। পারছে না রে, পারছে না রে ওরে দাদু ভাই, আমি পারছি না। ওই জল্লাদটাকে আমি ক্ষমা করতে পারছি না। দাদু বাবা কই ছেড়ে নরেন, ওই ছেড়ে ভাই আমার, তোর কাকা মনে কেমন সুন্দর বিছানায় দাদু! ঘুমোচ্ছে। অকাতরে ঘুমাচ্ছে। এই ঘুম আর কোনোদিন ভাঙবে না রে, এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। বাবা, আমাকে আপনি ক্ষমা করুন বাবা, আমি আপনার আমাকে ক্ষমা করুন। বৌদি অনুতপ্ত বাবা, বৌদিকে তুমি ক্ষমা করে দাও। আমি পারছি না, আমি পারছি না বাবা পারছি না বাবা, আমি তোদেরকে ক্ষমা করতে পারছি না বাবা। দাদু এই অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে তীব্র অভিশাপ। দাদু বাবা, তবু মার্জনা করতে হয়, কারণ ও আমার সন্তান। বাবা, পার ঘাটের যাত্রী, জীবন নদীর তীরে দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছি। তোরা সুখে থাক, শান্তিতে থাক, ভগবানের আশীর্বাদে সহস্র দ্বারাই তোদের মাথায় জড়ে পড়ো। আমি নাই বা দেখলাম, আমি নাই বা দেখলাম। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমার